আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি সুজির রসগোল্লা বানিয়ে দেখাবো। প্রথমে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ। আর দুধটা আমি গুঁড়া দুধ জাল করে ঘন করে বানিয়ে নিয়েছি, তাহলে মিষ্টিটা খেতে বেশি মজা হয়। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিব 1 কাপ সুজি। এখন একসাথে ভালো করে সব নেড়ে দিব। খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে। যতক্ষণ পর্যন্ত এই সুজির ডোটা কড়াইয়ের গা থেকে ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। এক সময় দেখতে পাবেন কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই ডোটা তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে জাল করে নিতে হবে আর নাড়ার মধ্যে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি খুব ভালো করে মধ্যে নেব। একটু গরম গরম থাকতেই মধ্যবেন যেন হাতে সহ্য হয়, তাহলে ডোটা খুব ভালোভাবে মিশ্রণভাবে তৈরি হবে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলি বানিয়ে নেব। একটু একটু করে নেব আর মিষ্টি বানিয়ে নেব। খুব ভালো করে মসৃণভাবে মিষ্টিগুলি বানাতে হবে যেন কোনো ফাটা ফোটা না দেখা যায়। আমি একে একে সব মিষ্টিগুলি বানিয়ে নেব। এই সুজির মিষ্টিগুলি খেতে ভীষণ মজা আর ভীষণ সফট হয়। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলি বানানো হয়ে যাচ্ছে প্রায়। খুব মসৃণভাবে এভাবে বানিয়ে নিতে হবে। এখন আমি চুলোতে একটি পাতিল দিয়ে দেব 1 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি আর 3টা এলাচি একটু মুখটা মাঝখান দিয়ে চিড়ে দেব। এতে করে মিষ্টিটা খুব সুন্দর একটা গ্রান আসবে মিষ্টিটা খেতে। এখন খুব ভালো করে শিরাটা একটা বলক আসলে আমি মিষ্টিগুলি দিয়ে দেব। চিনিটাও গলে যাবে, পানিটাও বলক চলে আসবে, তখনই মিষ্টিগুলি দিয়ে দেব। এই তো চিনিগুলি গলে গেছে, বলকও চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলি দিয়ে দেব শিরার মধ্যে। দিয়ে হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিষ্টিগুলি আমি রান্না করব, তাহলে আমার মিষ্টিগুলি তৈরি হয়ে যাবে। এর বেশি জাল দেওয়া যাবে না। শুধু ছানা দিয়ে যে মিষ্টি বানানো যায় না, এখন সব সুজি দিয়ে মুড়ি দিয়ে সব কিছু দিয়ে মিষ্টি বানানো যায় এবং খেতেও ভীষণ টেস্ট হয়। ছানার থেকে কোনো অংশ কম হয় না। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি মিষ্টিগুলি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলি খুব সুন্দরভাবে হয়ে গেছে, ফুলেও গেছে, ফুলে এক একটা ডাবল হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন বা আধা ঘন্টা রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। খুব সুন্দর হয়েছে দেখতে মিষ্টিগুলি, একটার গায়ে কোনো ফাটল দেখা যায় না, খুব সুন্দর মসৃণ। এই তো তৈরি হয়ে গেল আমার সুজির রসগোল্লা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।